সায়েন্স ইজ ফানে সকলে স্বাগত। আজকের বিষয় বনের রাজা হাতি। বছরের নির্দিষ্ট সময়ে আফ্রিকার হাতি ও এশিয়ান পুরুষ হাতি উত্তেজনার অবস্থায় চলে যায়, যা মাস্ত নামে পরিচিত। হাতির আর একটি অনন্য গ্রন্থ আছে, সেটা হলো টেম্পোরাল গ্রন্থি, যা মাথার উভয় পাশে চোখের পিছনে অবস্থিত। এই গ্রন্থি থেকে যখন তারা মত্ত অবস্থায় থাকে অর্থাৎ মাস্ত অবস্থায় থাকে তখন একটি তরল নিঃসরণ করে, সেই সাথে অনবরত প্রস্রাব নির্গত হয়। এ সময় এরা বদমেজাজি এবং উত্তেজিতপূর্ণ অবস্থায় থাকে। মনে করা হয় যৌনক্রিয়াজনিত কারণে এই নিঃসরণ ঘটে। এই মত্ত অবস্থার আবার 5টি পর্যায় আছে: মত্ত পূর্ব অবস্থা, প্রাথমিক অবস্থা, মাঝারি অবস্থা, চরম উত্তেজিত অবস্থা এবং শুকনো অবস্থা। মস্ত বা মত্ত অবস্থা স্বাস্থ্যকর পুরুষ হাতিদের মধ্যে একটি প্রাকৃতিক ঘটনা, যা উন্নত টেস্টোস্টেরন মাত্রার সাথে যুক্ত আচরণগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়। অন্যান্য তৃণভোজী প্রাণীদের মতো লেজের নিচে নয়, হস্তিনীদের যোনিমুখ থাকে পিছনের দু পায়ের মাঝে। হস্তিনীদের স্তনগ্রন্থি থাকে আবার সামনের দু পায়ের মাঝে। ফলে এরা সুঁড়ের সাহায্যে সহজেই বাছুরকে নজর রাখতে পারে যখন তারা স্তনপান করে। আপনি কি জানেন যে হাতির গর্ভধারণকাল প্রায় 21 মাস? গর্ভাবস্থার শেষের দিকে মা তার সন্তানদের জন্ম এবং লালন পালনে সহায়তা করার জন্য পালের মধ্যে থেকে অন্য কোনো মহিলাকে বেছে নেয়। হাতি প্রায় অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। বয়স বাড়ার সাথে সাথে এদের দৃষ্টিশক্তি বাড়ে। এরা বর্ণান্ধ, নীল ও বেগুনি রঙের প্রতি এরা সংবেদনশীল। যমজ সন্তান খুব কমই ঘটে। হাতির শাবক প্রায় 1 মিটার লম্বা এবং ওজনে প্রায় 100 কেজি হয় এবং জন্মের সময় তারা চুল দিয়ে আবৃত থাকে। তরুণদের 4 বছর বয়স পর্যন্ত স্তনপান করানো হয়, যদিও তারা 6 মাস বয়স থেকেই কঠিন খাবারের প্রতি আগ্রহ তৈরি করে। শিশু বড় হওয়ার সাথে সাথে পুরো পরিবার গোষ্ঠী এর সুরক্ষা, শিক্ষা ও শৃঙ্খলার সাথে জড়িত হয়। প্রারম্ভিক কৈশোরে হাতি যৌন পরিপক্ক হয়ে ওঠে। 16 বছর বয়স থেকে একটি মহিলা প্রজনন করতে পারে। হাতির সামাজিক আচরণ। হাতি অত্যন্ত সামাজিকীকৃত প্রাণী, যা পরিবার গোষ্ঠীতে বাস করে এবং একটি মাতৃতান্ত্রিক সমাজ দ্বারা পরিচালিত হয়। বয়স্ক হস্তিনীরা তাদের স্মৃতিতে তাদের জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞানের সম্পদ পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালিত করে, যা বর্ধিত পরিবারের সুস্থতার জন্য একটি অতি আবশ্যক। বড় হওয়ার সাথে সাথে তরুণ পুরুষরা পাল থেকে বেরিয়ে যায় এবং 10টি প্রাণী ছোট পুরুষ দল গঠন করে। তবে তারা যখন 20-25 বছর বয়স হয় তখন আবার পুনরায় তারা পুরনো দলের সাথে যুক্ত হতে পারে। পুরুষ গোষ্ঠী সহ বিভিন্ন পশুপাল পছন্দসই জলের গর্ত বা চারণভূমিতে একত্রিত হতে পারে। বন্য হাতিরা 5 থেকে 50 বা ততোধিক সংখ্যায় দলবদ্ধ হয়ে বাস করে। তারা হলো যাযাবর প্রাণী, তবে বেশি দূরে অবস্থিত 2টি স্থানে যাতায়াত করে অথবা একটি বৃহৎ বিস্তৃত সমতলের চারিদিকে এরা ঘোরাফেরা করে। হাতিরা দিনে মাত্র 4 ঘন্টা ঘুমায়। এরা দিনের পর দিন চলতেই থাকে, তারপর যে জায়গা থেকে রওনা হয়েছিল সেই জায়গায় ফিরে আসে এবং প্রত্যেক দলেরই নেত্রী হন একটি বয়স্কা অভিজ্ঞ হস্তিনী। নেতা দলের হাতিদের খুব যত্ন নেয়, সমস্ত রকম বিপদ আপদ থেকে তাদের রক্ষা করার চেষ্টা করে। দলের প্রত্যেকটা হাতি নিজের কর্তব্য সম্পর্কে অবহিত থাকে এবং তা যথারীতি পালন করে। চলার সময় এরা সবসময় ছোটদের মাঝখানে রাখে। যদি দলের কারো কোনো দুর্ঘটনা ঘটে তবে অন্যরা তাকে রক্ষা করার চেষ্টা করে। দল যদি খুব বড় হয় এবং রাস্তায় যদি খাদ্যের অভাব হয় তখন তারা নিজেদের 2 দলে বিভক্ত করে নেয় এবং ভিন্ন পথে যাত্রা আরম্ভ করে। কিছু সময় পরে এমনও হয় যে তারা আবার মিলিত হয়ে আবার এক দল হয়, কিন্তু 2টি ভিন্ন হস্তি দল কখনোই একত্র হয় না। হস্তিরা শ্রেণী মানে আবার সামাজিকও হয়। হাতিরা অত্যন্ত উত্তেজিত হলে এরা চিৎকার করে, যদিও বেশিরভাগ এদের আওয়াজ ষড়যন্ত্র দিয়ে তৈরি করা হয়। সুরের মধ্য দিয়ে বাতাসকে ধাক্কা দিয়ে একটা ট্রাম্পেট উৎপাদিত হয়। ট্রাম্পেটিং হাতিগুলিকে উত্তেজিত, হারিয়ে যাওয়া, রাগান্বিত, কৌতুকপূর্ণ বা অবাক হতে পারে। এই 4টি সিঙ্গার মধ্যে পার্থক্যগুলো এখানে শোনানো হয়েছে। হাতির এই আওয়াজগুলো যোগাযোগ করতে, একটি গোষ্ঠী একত্রিত করতে
নিজেদেরকে আশ্বস্ত করতে এবং সহায়তা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সাধারণত হাতি অন্যান্য তৃণভোজী প্রাণীর সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, তবে হাতি এবং গন্ডারের মধ্যে কিছু আক্রমণাত্মক মিথস্ক্রিয়া রেকর্ড করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হাতির আকার তাদের শিকারীদের কাছে প্রায় অভেদ্য করে তুলেছে। সহজে কেউই প্রাপ্তবয়স্ক হাতিকে শিকার করতে চায় না, তবে বাছুরগুলি সিংহ এবং হায়েনা, আফ্রিকার কুকুর এবং এশিয়ার বাঘ দ্বারা শিকার হতে পারে। হাতির আয়ু ঠিক সাধারণ মানুষের আয়ুর সমান, অর্থাৎ 60 থেকে 70 বছর। কিছু কিছু হাতি আছে তারা অনেক দিন পর্যন্ত বাঁচে, এমনকি 100 বছরও বাঁচে। এশিয়ার বৃহত্তম পিলখানা হলো হলং পিলখানা, যা জলদাপাড়া অভয়ারণ্যে অবস্থিত। এখানে প্রায় 250টি মতো প্রশিক্ষিত হাতি রয়েছে। এখানকার প্রতিটি হাতির জন্ম হওয়ার সাথে সাথে সার্ভিস বুকও তৈরি হয়। মানুষ, বানর এবং ডলফিনের মতো হাতিও আয়নায় নিজেকে চিনতে পারে। হাতিরা বুদ্ধিমান প্রাণী, তবে মানুষের মতোই ব্যক্তিভেদে বুদ্ধি বিভিন্ন হয়। এদের স্মরণশক্তি খুবই ভালো। সবচেয়ে ভালো কথা, এরা মানুষের ভাষা বুঝতে পারে। মাহুত বা পাতাওয়ালার কোনো রকমের দুর্ব্যবহার এরা দীর্ঘদিন মনে রাখে এবং সুযোগ পেলেই প্রতিশোধও নেয়। এরা ফুটবল খেলে, আবার নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য গাছও উপড়ে ফেলে। হাতিগুলিকে হাজার হাজার বছর ধরে কাঠের গুঁড়ি সরানোর জন্য মানুষ দ্বারা শিক্ষা দেওয়া হয় এবং আজও এই কাঠের গুঁড়ি তোলা এবং বহন করার জন্য কিছু কিছু জায়গায় এদেরকে ব্যবহার করা হয়। মধ্য আফ্রিকায় 2,77,000, পূর্ব আফ্রিকায় 1,10,000 এবং দক্ষিণ আফ্রিকায় 2,04,000 ও পশ্চিম আফ্রিকায় 19,000 মতো হাতির সংখ্যা গণনা করা গেছে। 2016 সালের হিসাবে আফ্রিকায় মোট হাতির সংখ্যা 4,15,000 মতো বলে অনুমান করা হয়। বাতসোয়ানাতে পয়সা দিয়ে হাতি শিকার করা যায় এবং সেটাকে নিষিদ্ধ করেছে জার্মান। সেই জন্যই দুই সরকারের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গেছে। 2020 সালে IUCN এশিয়ান হাতিটিকে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করেছে, কারণ গত 3 প্রজন্মে এদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এশীয় হাতির মোট সংখ্যা প্রায় 40 থেকে 50,000 বলে অনুমান করা হয়, যার প্রায় 60% ভারতে। সংস্কৃতিতে হাতি, পৌরাণিক কাহিনী এবং ধর্মে হাতির অবদান অনস্বীকার্য। সুমাত্রায় হাতিকে বজ্রপাতের সাথে যুক্ত করা হয়েছে। একইভাবে হিন্দু ধর্মে তারা বজ্রপাতের সাথে যুক্ত, কারণ ঐরাবত সমস্ত হাতির পিতা। বজ্রপাত এবং রংধনু উভয়ই প্রতিনিধিত্ব করে। বৌদ্ধ ধর্মে বুদ্ধকে বলা হয় একটি শ্বেত হাতি, যা মানুষ হিসাবে পুনর্জন্ম লাভ করেছিল। হাতি সম্পর্কে আজকের পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাতে ভুলো না।